এই মুহূর্তে এই মেয়ের উপরে আলহামদুলিল্লাহ যেই জিনেরা ক্ষতি করতেছিল তারা হাজির হয়ে গেছে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই মেয়ের সাথে কথা বলবো। জিন চলে আসছে, ও বেহুশ হয়ে আছে এখন। এই চোখ খোলো, এই চোখ খোলো, এই চোখ খোলো, চোখ খোলো, এই চোখ খোলো। তোমার নাম কি? চোখ খোলো, আমার সাথে কথা বলো। তোমার নাম কি? নাম কি তোমার? হ্যাঁ, কি বলছে? কি নাম? জোরে বলো। সোজা হয়ে বসো। আচ্ছা, সোজা হয়ে বসো। রুগীকে কষ্ট দিও না, রুগীর জন্য কোনো ক্ষতি না হয় সেটা বললাম। কি নাম তোমার? জোরে বলো, জোরে। একটু পানি খাও, মুখে শক্তি হবে। এবার বলো, কি নাম তোমার? কাশ্মীর। তুমি কোথায় থাকো? কোথায় থাকো? হ্যাঁ, কোথায় থাকো? জোরে বলো। সিলেটে। আচ্ছা, তোমরা কয়জন থাকো? কয়জন? 3 জন। এই মেয়ের উপরে আসর করছো কয় বছর হয়েছে? 3 মাস। হ্যাঁ, 3 মাস। তুমি নাকি এই মেয়েকে বলছো কোনো কবিরাজের কাছে যেন নিয়ে না যায়, নিয়ে গেলে তুমি মেরে ফেলবা, আরো ভয় দেখাইছো। কেন এগুলো বলছো? কে বলছে? পলাশ বলছে এই কথা? তুমি এরকম মুখ লড়াড়ি করতেছো কেন? সোজা হও, আমার দিকে তাকাও। আমাকে চেনো? আমাকে চেনো? চেনো? এই এলাকার যত জিন আছে সবাই আমাকে চেনে ভালো করে। মানুষ চিনতে নাও পারতে পারে। তুমি চেনো আমাকে? এই চেনো? চেনো না? এখন চিনে রাখো আমাকে। সিলেটে যাবো কয়েকদিন পরে, গেলে ওইখানে নাস্তা পানি খাওয়াইবা। বাকি 2 জন কারা? ডাক দাও ওদেরকে। হ্যাঁ, এখন ডাক দাও। বলো না হলে যে আমাকে মেরে ফেলবে, আমাকে বন্দি করে ফেলবে। তোমরা তাড়াতাড়ি চলে আসো, হুজুর কথা বলবে তোমাদের সাথে। আসতে বলো। এসে আমাকে সালাম দিতে বলবা। মুসলমান না হিন্দু ওরা? খ্রিস্টান। কি নাম ওদের? 2 জনের নাম কি? পলাশ। আর একজনের নাম কি? আর একজনের নাম কি বলো? কাশ্মীর। আর একজনের নাম কি? তাসফিম। আচ্ছা, আর তোমার নাম? কাশ্মীর। তোমরা 3 জনই খ্রিস্টান, তাই নাকি? এর আগে নাকি অনেক কবিরাজকে দেখাইছে, দোয়া তদবির নিছে, যাও নাই কেন? যাও নাই কেন? হ্যাঁ, কে? এই আমার দিকে দেখে কথা বলো। আমি বলছি না যে তোমাদের সাথে ভালো ব্যবহার করব, আমি কথা বলতেছি, উত্তর দাও। সত্য কথা বলো। মুখ এরকম বাঁকা করলে তো হবে না। আমার সাথে কথা বলো। তোমরা আগে যাও নাই কেন? চলে যাও নাই কেন? ও অসুস্থ কতদিন থেকে? আপনার মেয়ে 1 বছর? 7-8 বছর? 7-8 বছর থেকে অসুস্থ ছিল? তা আগে যারা ছিল ওরা চলে গেছে, তোমরা আসছো কেন? ওরা পাঠাইছে? ওরা কয়জন? মোট 14 জন। সবাইকে ডাক দাও। কোথায় আছে ওরা এখন? নাই। আচ্ছা, নাম বলে নাই, ঠিক আছে। ওরা কয়জন ছিল তোমাদেরকে যে নিয়ে আসছে?
14 জন। তোমরা এই রুগী থেকে চলে যাইবা, তোমাদেরকে ছেড়ে দেব, কিন্তু ওরা পরে আসবে নাকি? না, ওরা কোথায় এখন? ওদেরকে বিদেশে পাঠিয়ে দিয়েছে। কে পাঠাই দিছে? হুজুর। হ্যাঁ, হুজুর। হুজুর? কোন হুজুর? কোন হুজুর পাঠাই দিছে? ঢাকা। ঢাকার হুজুর? ঢাকায় কোনো সময় কোনো হুজুরের কাছে নিয়েছিলেন? এরপরে তোমাদেরকে দিয়ে গেছে, তোমরা চলে গেলে কার কাছে দিয়ে যাবা? আর নেই। কিও কথা বললে বলেন, তোমরা চলে গেলে আর কার কাছে দিয়ে যাইবা? যে আমরা তো পারি নাই, এবার তোমরা যাও। তোমরা মুসলমান হইবা? হ্যাঁ, কেন? দেখো, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করছে এবং জিনদেরকে সৃষ্টি করছে তার ইবাদতের জন্য। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটা কোরআনের আয়াত, বুঝছো? এই, এটা কোরআনের আয়াত। কষ্ট হচ্ছে? আয়াত পড়লে কষ্ট হচ্ছে? আচ্ছা শোনো, এখানে আল্লাহ বলছে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য। তো আমরা তো মানুষ, তোমরা জিন। আল্লাহর ইবাদত বন্দিগি করো, মুসলমান হও, মরলে জান্নাত যাইতে পারবা। এরপরে আল্লাহ আরেকটা আয়াতে বলছে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এই আয়াতের মধ্যে বলছে যারা আল্লাহ তাআলা বলতেছে যে আমি মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। কারা জাহান্নামে যাবে? যাদের চোখ থাকিয়াও না দেখার ভান করে, দেখে না, বিবেক থাকার পরেও বিবেককে কাজে লাগায় না, কান দিয়ে শোনার পরেও না শোনার ভান করে। ওরা চতুষ্পদ, কুত্তা, শুকুরের চেয়েও খারাপ। তো এখন তোমরা যদি মুসলমান হও, আল্লাহর উপরে ঈমান আনো, তাহলে তোমরা মৃত্যুবরণ করলে জান্নাত যেতে পারবা এবং সারা জীবন মুসলমান হয়ে থাকবা। প্রয়োজন হলে তোমাদেরকে সিলেটে থাকা লাগবে না, আমার এখানে আমার মসজিদে থাকবেন। ঠিক আছে? মুসলমান হইবা? হ্যাঁ, এই যে আমি কোরআনের আয়াত বললাম, ওয়াজ করে কি কি কোনো লাভ নাই? কেন হইবা না বলো তো? কেন হইবা না? এই বলো। হ্যাঁ, খ্রিস্টানরা তো জাহান্নামে যাবে, তুমি তো মুসলমান, আর তোমরা তো খ্রিস্টান। মুসলমান হইলে তোমরা জান্নাতে যাইতে পারবা। তোমাদেরকে কোরআন হাদিস মাসলা মাসাইল নামাজ কালাম আমি শেখাবো মসজিদে, সমস্যা নেই। মুসলমান হইবা? হ্যাঁ, এখানে থাকবা? কোথায় চলে যাবা? সিলেটে কোথায় থাকো তোমরা? কোনো পীরের মাজারে থাকো? কোথায় থাকো? পাহাড়পুরে? কি পাহাড়ে না জঙ্গলে? কোথায়? পাহাড়ে? আচ্ছা ঠিক আছে। তো এখন তোমরা কি মুসলমান হইবা? মুসলমান কালিমা পড়াবো? কালিমা পড়াবো? আমি কি কালিমা পড়ে মুসলমান বানাবো তোমাদেরকে? হ্যাঁ, মানে মুসলমান হইতে গেলে আল্লাহর উপরে ঈমান আনতে হয়, তখন কালিমা তয়্যিবা, কালিমা শাহাদত পাঠ করতে হয়। সেগুলো কি পড়াবো তোমাদেরকে? আমি বললে আমার সাথে সাথে তোমরা বলবেন। জোরে বলো। তুমি এত ইয়া করে বসছো কেন? সোজা হয়ে বসো, শক্তি করে বসো। আশহাদু আল্লাহ ইলাহা, শোনা যায় না তো। ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার বাংলা অর্থটা বলো। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। ছেড়ে দেব?
আচ্ছা, যাওয়ার সময় সালাম দিয়ে যাইবা, হ্যাঁ? তোমরা তো এখন মুসলমান হয়ে গেছো। এটা খুলেন তো। আর কোনো সময় আসবা না ওর শরীরে, বুঝছো? কোনো ক্ষতি করবা? তোমরা তিনজনেই বলো, কেউ কোনো ক্ষতি করবা? কোনো সময় স্বপ্নে বাস্তবে কোনোভাবেই আসবা না। যাও, সালাম দিয়ে যাইও। আমার দিকে তাকাও। তোমরা আমার ছাত্র হয়ে গেছো, আমি তোমাদের উস্তাদ বা বন্ধু যেটাই মনে করো। ঠিক আছে? ভালো থাকো। ঠিক আছে, সালাম দিয়ে যাইও। বলো। সালাম। ধরেন, ও বেহুশ হয়ে গেছে। ধরে থাকেন, ধরে থাকেন। আলহামদুলিল্লাহ। আসলে এই মেয়ের শরীরে প্রায় 7 বছর ধরে প্রায় 14 জন জিন ছিল।